الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستنصره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى وقال رسول الله صلى الله عليه وسلم أصحابي كالنجوم بأيهم اقتديتم اهتديتم أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه مخبرا واملا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل আজকে মাহে সফরের শেষ জুমা চতুর্থ জুমায় আসার মতো হায়াত দিয়েছেন, সুস্থ রাখছেন, পরিবেশ দান করছেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান আল্লাহর ঘরে এসে বসতে পেরেছি। কালিমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ।
বলে সারা বিশ্বের কথা বাদ দিলেও আমাদের দেশের ভিতরে আল্লাহ পাক এমন পরিস্থিতি কোনো কোনো এলাকায় তৈরি করে রাখছে, যারা বেশ কয়েকদিন যাবৎ পানির ভিতরে, হাঁটু পানি, কোমর পানির ভিতরে দাঁড়ায় আছে। রীতিমতো না আছে কানা দানা, অনেকেই খরচ নষ্টকেও আদায় করতেছে, যারা চেষ্টা করতেছে পানিতে দাঁড়ায়। কেউ খাওয়া, কেউ আদা খাওয়া, এই অবস্থায় চলতেছে। আল্লাহ পাক আপনি আমাকে বিশেষ করে ঢাকাতে যারা আছে, উত্তর অঞ্চলেও কিছুটা এরকম অবস্থার সৃষ্টি হয়েছে, আল্লাহ পাক হেফাজত করুন। রাজধানীতে যারা আছি আল্লাহ তো ভালোই রাখছে, আলহামদুলিল্লাহ বলি। আমাদের কোনো সমস্যা নাই, যদিও জিনিসপত্রের দাম একটু বেশি বেশি, তবু তো আল্লাহ পাক খাওয়াইতেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের এই দক্ষিণ অঞ্চল, পূর্ব দক্ষিণ অঞ্চলে কুমিল্লা, নোয়াখালীতে বিরাট এলাকার মানুষ এখনো বড় কষ্টের ভিতরে আছে। আজকের এই পবিত্র জুমার দিনে অনেকের ইচ্ছা থাকার পরেও জুমার নামাজটা আদায় করতে পারবে না, বিভিন্ন রকমের অসুখ বিসুখ দেখা দিচ্ছে। বন্যার অবস্থাটা এরকম, খানা পিনার কষ্টের সাথে সাথে বড় নতুন করে নানান রোগের সৃষ্টি হয়ে যায়। এটা আরো বেশি ক্ষতিকর, না পাওয়া যায় ঔষধ, আর এই নতুন নতুন রোগের কারণে মানুষের ভিতরে হাহাকার আরো বেশি হয়ে যায়। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন যত দ্রুত তার সাথে সম্ভব সারা বিশ্বের মধ্যে মুসলিমা সহ, বিশেষ করে আমরা বাংলাদেশি যারা কুমিল্লা, বরিশাল এবং নোয়াখালীর এলাকাতে যাদের এই বন্যা দুর্গতে আক্রান্ত, আল্লাহ পাক দ্রুততার সাথে পরিত্রাণের ব্যবস্থা করে দেখ, সকলে বলি আমিন। আল্লাহ পাক যুগে যুগে মানুষের জন্য নবী পাঠাইছেন, রাসূল পাঠাইছেন। সমস্ত নবী আর রাসূলগণের মাকসাদ ছিল একটাই, যে মানুষকে আখিরাতমুখী করা, পরকালমুখী করা। দুনিয়াতে জীবনযাপন করবে, নানান রকমের বৈধ কর্ম কাজে লিপ্ত হবে, চাকরি বাকরি করবে, ব্যবসা করবে, লেবাররা, শ্রমিকরা শ্রমের কাজ করবে, কিন্তু সব কাজের মূল মাকসাদ হবে যে অল্প দিনের জিন্দেগি, আমার আসল জিন্দেগি আখিরাত। আমার আসল ঠিকানা কোথায়? জান্নাত। আখিরাতের সেই জান্নাত হলো আমার আসল ঠিকানা। এই নিয়ে আমার আসল বাড়ি ছিল, সন্দেহ ছিল না, আসল বাড়ি ছিল। বলে এরাই বড় কম জ্ঞানের অধিকারী হবে, ব্যাকরণের কাতারে শরীক হবে, সামিল হবে, যারা এই প্রত্যেক সম্পত্তি একদম বাপ দাদা প্রত্যেক সম্পত্তি উত্তরাধিকারী ভাবে আমরা মালিক ছিলাম, এই কথাটা ভুলে যায় যারা এই পুনরুদ্ধারের চেষ্টা যারা করে না, বলে এরাই আসলে বোকা, এরাই সত্যিকারের জ্ঞানীদের অন্তর্ভুক্ত না। বরং সত্যিকার জ্ঞানী দাঁড়ায় যারা এই পৈতৃক সম্পত্তির কি করে, সংরক্ষণ করে, জবরদখলের মাধ্যমে যদি জায়গায় এখানে পুনরুদ্ধারের করে চেষ্টা করে। আমাদের ভিতরে সেই চেষ্টা আছে যে যুগে যুগে নবীগণ আইসা ওই কথা স্মরণ করাইছে যে তোমাদের আসল বাড়ি জান্নাত, সেখানে যাইতে হবে। এটা অল্প দিনের জিন্দেগি, আর এখানে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আসার সময় দাদা আগে পড়ে, বাবা পড়ে, এই ছেলে পড়ে আয় নাতি নাতি, কিন্তু যাওয়ার আগে দেখা যায় দাদার গুলি আছে, নাতি নাতিনের লাশ আছে না নাই? এখানে যাওয়ার কোনো সিরিয়াল নাই। অল্প দিনের ভিতরে তুমি জ্ঞানীদের ভিতরে সামিল হবে যদি আখিরাতের আসল ঠিকানাটা কথা স্মরণ রাখো এবং সেটা পুনরুদ্ধারের জন্য তোমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করো, আল্লাহর কাছে আর চাও। সেই ধারাবাহিকতায় আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী, মানবতার মহান দূত মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানবতার মহান দূত, কোনো তুলনা নেই। সারা বিশ্বের আস্তিক বলি আর নাস্তিক বলি সবাই এই কথার স্বীকৃতি দেয়, যদিও স্লোগান দেয় যে তারা মানবতার ধর্ম প্রচার করে,
মানবতা লালন করে, মানবতার কল্যাণ করে, কিন্তু অন্তরে সবটি মানুষের ভিতরে জায়গা করে রাখছে যে এই মানবতার মহান দূত ছিলেন আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার তুলনা আর কেউ অতীতে দিতে পারে নাই, বর্তমানেও সম্ভব না, কিয়ামত পর্যন্ত দেওয়াও সম্ভব না। তাদের এই নাস্তিকতাবাদী যারা লালন করে বিশ্বাস করে, তাদের লেখা বইয়ের ভিতরেও 100 মনীষীদের, মহামনীষীদের জীবনী তারা আলোচনা করছে সংক্ষিপ্ত ভাবে। এইখানে এক নম্বরে যার নাম দেবে একজন নাস্তিক হিসাবে, একজন বেঈমান বুদ্ধির মুরতাদ হিসাবে একটা নাস্তিকের নাম আসাই উচিত ছিল, চেষ্টাও করছে তারা, কিন্তু দেখতে পাইছে খোঁজাখুঁজি গবেষণা করে যে কোনো নাস্তিকতার মানুষ মহামনীষীর কাতারে নাম আছে, কিন্তু পুরাপুরি ভাবে নিখুঁত একটা মানুষের জিন্দগি কোন মানুষের জীবনে নাই। এর তালিকায় একজনের নাম নাই ঘুরে ফিরে আসে, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার কারণে নাস্তিক হইয়াও, মুরতাদ হইয়াও, বিধর্মী হইয়াও, ইহুদি হইয়াও, কাফের হইয়াও, মুশরিক হইয়াও এই মহামনীষীদের 100 মানুষের তালিকায় প্রথম নাম দাঁড়াচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিখুঁত ছিল তিনি, মানবতা যেভাবে তিনি ছিলেন নবীরা, যেভাবে তিনি ছিলেন প্রচারক, সেভাবে তার জিন্দেগির পুরাটা সময়ের জীবনে দেখাইছে যে মানবতা কাকে বলে। মানবতার ধর্মই তো ইসলাম। এই তো ইসলাম মানে না আবার মানবতার স্লোগান দেয়, এইগুলি হলো সুবিধাবাদী দল। আসলে মানবতার ভূত তাদের ভিতরে নাই। আর বর্তমানে বিশ্ব তথ্য প্রযুক্তির কারণে সারা বিশ্বের মানুষের চাইতে গেছে এই মানবতার স্লোগানের মোড়ক হলো আমেরিকা। স্লোগানের মোড়কে আমেরিকা বড় শক্তি, মহাশক্তি, বড় শক্তি আমেরিকা। কিন্তু এই আমেরিকাতে বিশ্বের মানুষের পিছনে অধীনে যা করছে, এত তথ্য প্রযুক্তি মানুষের হাতে ছিল না, মানুষ জানতো না। কিন্তু তথ্য প্রযুক্তির জামানায় যেখানে পুরা সেকেন্ডের ভিতরে, 2 সেকেন্ড 2.5 সেকেন্ডের ভিতরে পুরা বিশ্বের খবর মানুষের মোবাইলে ঢুকে যায়, কয় সেকেন্ড লাগে? সারা বিশ্ব কত বড়, সেই আমেরিকা বলেন, ইটালি, ফ্রান্স, জার্মান বলেন, যে কোনো রাষ্ট্রের একটা খবর মোবাইলের ভিতরে সার্কুলেশন হতে আসতে 2.5 থেকে 3 সেকেন্ডের ভিতরে বাড়ি বেরিয়ে সারা বিশ্বের মানুষকে জানায় দেয়। সুবহানাল্লাহ। অতএব এই যে মানবতার স্লোগান দিত আমেরিকা, এরা বর্তমানে বিশ্বের সাথে, মুসলমান তো আছেই, এমনকি বিভিন্ন জায়গায় তাদের ধর্ম অনুসারী যারা, তাদের প্রতি যে কত জুলুম, কত অত্যাচার, নিজেদের সুবিধা, রাজনৈতিক সুবিধা, স্বার্থ, পদের আর ক্ষমতার লোভে তারা এই মানবতাকে কোন দিকে টেলাই দিয়েছে, সারা বিশ্বের মানুষ আজকে বড় সজাগ। বিশেষ করে ফিলিস্তিনকে কেন্দ্র করে বলে শুধু আজকে বিশ্বের মুসলমান জানায়, বরং সারা বিশ্বের ভিতরে অনেক নাস্তিক, মুরতাদের রাষ্ট্রপতি যারা আছে, প্রেসিডেন্ট যারা আছে, তাদের অন্তর বুক করে কেঁদে ওঠে যে এরকমই কি বড় বড় তারা আচরণ করতে পারে ইসরায়েল ফিলিস্তিনিদের উপরে। এটা মানবতার ধারে কাছেও না। এক কথায় এই মানুষগুলাকে, মুসলমানকে এই মোড়ল এবং অন্য অন্য বিধর্মীরা মানুষই মনে করে না। নাউযুবিল্লাহি মিন যালিক। যাদের ধর্মের ভিতরে আছে জীবহত্যা মহাপাপ, তারাই তো বাইরিয়া, ফিরিয়া, মাইরিয়া, গুলা করে আগুনে পুড়িয়া শেষ পর্যন্ত লক্ষ লক্ষ রোহিঙ্গাদের বাড়াইছে বাংলাদেশে। এটা হলো সবচেয়ে বড় মানবতার স্লোগান। এইগুলি বৌদ্ধ ধর্মের ভিতরে মূল মন্ত্র হলো জীব হত্যা। ভাই সর্বনাশের কথা, জীব হত্যা মহাপাপ। তারা কি মানুষগুলা মুসলমানের জীবই মনে করে না? এদের ভিতরে প্রাণ নাই, পাথর। তাই এই মরল পড়া আর মরলগিরি ভাষার বিশ্বের মানুষে চাইলে দিছে কাজে কর্মে, অন্যায় অন্যায় বাক্যে নয়, শব্দে নয়, অক্ষরে অক্ষরে নয়, বলে গণায় গণায় মানবতা যিনি দাওয়াত দিয়ে আসছিলেন তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর সেই চরম পরম শ্রেষ্ঠ ধর্ম ইসলাম, এর ভিতরে বেশ কিছুদিন আমরা আলোচনা করেছি। ইসলাম এমন মানবতার ধর্ম যে এই ধর্মটাকে 3টে ভাগে ভাগ করে। একটা অংশ আল্লাহ পাক নিজে স্রষ্টা, নিজে খালিক, নিজে মালিক, নিজে রাজ্জাক, নিজে গাফফার, সাত্তার, সব কিছুর মালিক হওয়ার পরেও ধর্মটার 2/3 আল্লাহু আকবার, 2/3 করে
দিয়েছে মানুষের ভিতরে, জোরে বলেন সুবহানাল্লাহ। 3 ভাগ করে একটা ভাগ রাখছে স্রষ্টার জন্য, মালিকের জন্য। মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য নির্ধারিত করতে এক অংশ, 2 অংশই রেখে দিয়েছে মানুষের ভিতরে। দেখাইছে এই মানবতা তোমার দ্বারা ভালো করে দেখো, আল্লাহর নবী ঘোষণা করছে ইসলামের ভিতরে, ধর্মের ভিতরে 2টা ভাগ মানুষের সাথে সম্পর্ক। যেখানে আল্লাহ পাক নিজের কথা আলোচনা করছেন, সাথে সাথে মা বাবার অধিকার ঢুকাই দিয়েছেন। মা বাবার অধিকার বর্ণনা করার সাথে সাথেই আম মানুষের, জনসাধারণের, পাড়া প্রতিবেশী, নিজের স্ত্রী ভাই বোনদের বোন ভাতিজা ভাইটা তাদের সব আইনা ঢুকাই দিয়ে আল্লাহ পাক বলতেছেন ইন্নাল্লাহ তাআলা কাসামা দ্বীন আলা সালাসাতি আকসামিন। 3টা বর্ণনে ভাগ করার পরে ইসমুল লিল্লাহ, একটা হলো আল্লাহ পাকের জন্য, সেটা হাক্কুল্লাহ, আল্লাহ পাকের অধিকার, আল্লাহ পাকের হক। বাকি আরেকটা হলো হাক্কুন নাস, প্রত্যেকটা ধর্ম মানুষের জন্য। বলে না প্রত্যেকটা না, 2 ভাগ, 3 ভাগের 2 ভাগ। কেন বলে 3 ভাগের 2 ভাগের মানুষের সাথে একটা অংশকে আল্লাহ পাক পিতা মাতার জন্য বাজার করে রাখছে। সন্তানের জন্য হাক্কুল ওয়ালিদাইন, পিতা মাতার উপরে যে দায়িত্ব আর কর্তব্য, সন্তানদের উপরে পিতা মাতার প্রতি যে দায়িত্ব কর্তব্য আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন। আমার চূড়ান্ত সিদ্ধান্ত করা, আমার ইবাদত ছাড়া কারো ইবাদত চলবে না। সাথে সাথে বলে ঠিক আমার কাছে আসতে হলে দুনিয়ায় আরেকজন তোমার মুরব্বী, তোমার অভিভাবক, তোমার গার্জিয়ান, তোমার আব্বা আম্মা, তাদের ধরেই আসতে হবে। আল্লাহর নবী হাদিস বর্ণনা করতে যায় বলে দিয়েছেন জান্নাত কই, জান্নাত কেমনে কামাই করব, আব্বা আম্মার হক সম্পর্কে আপনি কতটুকু বলতে চান, কতটুকু আল্লাহর জন্য। আল্লাহর নবী তো বলেই ফেলেছেন হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা। সুবহানাল্লাহ বলেন। এই সন্তানরা, এই পৃথিবীর সন্তানরা, আমার উম্মতেরা ভালোভাবে শোনো। আব্বা আম্মার অধিকার জানতে চাও, একটা হলো আল্লাহ পাকের অধিকার, এর পরেরটাই হলো মানুষের অধিকার। এর ভিতরে প্রথম শ্রেণীর মানুষ হলো তোমার আব্বা আম্মা। অধিকারটুকু জানতে চাও, আমি আল্লাহর নবী বলতেছি, ভালো করে মনে রাখবা, দিলে গাইতে রাখো। জান্নাতে যদি যাইতে চাও, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, আমি বিশ্ব নবী, রহমতের নবী, মানবতার মুক্তির মহান দূত, আমি বলে গেলাম হুমা জান্নাতুকা, আব্বা আম্মাই তোমার জান্নাত। সুবহানাল্লাহ। আব্বা আম্মাই তোমার জান্নাত, হুমা জান্নাতুকা, অন্য কোনো অর্থ করার সুযোগ নাই। হুমা নারুকা, হে আমার উম্মতেরা যাইতে রাখো। যদি জান্নাত পর্যন্ত আব্বা আম্মারে দৌড়ে যাইতে না পারো, হুমা নারুকা, নিশ্চিত জেনে রাখো আব্বা আম্মাই হবে তোমার জাহান্নামে যাওয়ার কারণ। নাউযুবিল্লাহি মিন যালিক। হুমা জান্নাতুকা হুমা নারুকা, তারাই জান্নাত, তারাই জাহান্নাম। আরেকটা হাদিস আমাদের ছোট বাচ্চারাও মনে আছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। অনেকের মনে আছে না? কইতে পারবেন না? ইসলামিয়াত তো গত 2 বছরে দিছে 12টা 13টা বাজায়। আল্লাহ মাফ করুন। আল্লাহ পাক আবার আমাদের দেশে শিক্ষার ক্যাটাগরি মানচিত্র আবার যেন আগের দিকে ফিরে আসে, চেষ্টা চলতেছে, করতেছে। আল্লাহ পাক তাদেরকে শুভ বুদ্ধির উদয়ে তাদের অন্তরের ভিতরে জাগ্রত করে দিয়েছে বলে বলি আমি। 13টা বাজাইছে ইসলামিয়া। আল্লাহর নবীর নাম নাই, সাহাবায়ে কেরামের নাম নাই। দীর্ঘদিন আইডিয়ালের মতো এই রাজধানীর একটা সারা বাংলাদেশের নাম করা প্রতিষ্ঠান, অনেকে ছেলেমেয়েরা এখানে পড়াইছেন, নিজেরা জানেন। শুধু ইসলামিয়াত না, আরবির উপরে 100 নাম্বার ছিল, আরবির উপরে 100 নাম্বার ছিল। ইসলামিয়াত তো আছে, এছাড়া আরবি, যেন কোরআনে আরবি ভাষা, শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন আরবি ভাষায়। সামান্য যদি স্কুলের একটা ছাত্র ছাত্রীও কোরআনের সাথে একটা সম্পর্ক থাকে, কোরআনের সাথে একটা মায়া হয়, কানেকশন হয়, যার কারণে ইসলামিয়াত 100 নাম্বারের সাথে শুধু আরবি সাহিত্যের উপরেই 1, 2 তে 100 নাম্বার পাঠ্য ছিল এই আইডিয়ালের মতো স্কুলে। আরবি তো নাই, ইসলামিয়াতের তো 13টা বাজায় আরবি করতে, আরবি বহু আগে শেষ করে দিয়েছে। সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মুক্তির জন্য যে ধর্ম আছে, এই ধর্মটার নাম ছিল ইসলাম। আর সেই ভাগটা করছে যে হাক্কুল লিল্লাহ, একটা হলো আল্লাহ পাকের হক, একটা হাক্কুল ওয়ালিদাইন, একটা হাক্কু আম্মাতিন নাস, একটা পিতামাতার হক, আর একটা হলো মানুষের ভিতরে তোমার স্ত্রী, সন্তানাদি, ভাই বোনেদের, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সমাজ, এলাকা, দেশ, সারা বিশ্বের মুসলমানদের পর্যায়ক্রমে একটা অধিকার তোমার উপরে প্রতিষ্ঠিত
প্রতিষ্ঠিত আছে, যে প্রতিষ্ঠানের ভিত্তিতেই ফিলিস্তিন পর্যন্ত নামটা কমাস কম আমরা উচ্চারণ করতে পারছি, এর অধিকারের ভিত্তিতেই সারা বিশ্বের মুসলমানকে আল্লাহ হাবিব একটা শরীরের মতো, একটা বডির মতো পরিচয় দেওয়া গেছে। সুবহানাল্লাহ। সারা বিশ্বের মুসলমানদের একটা শরীর, তোমার পায়ের একটা বলিষ্ঠ আঙ্গুলের একটা মাথায় যদি একটু চামড়া উঠে যায়, এই ব্যথাটা যেমন সারা শরীরের ভিতরে অনুভব করো। এই উম্মতে বাংলাদেশী, এই মুসলমানরা, বাংলাদেশের মুসলমানরা ফিলিস্তিনের মুসলমানদেরকে সেখানে যাইতে পারো না, টাকা দিতে পারো না, সহযোগিতা করতে পারো না, অস্ত্র দিতে পারো না, কিন্তু একটু মনটা খুলিয়া, হাতটা তুলিয়া মহান আল্লাহর দরবারে ডাক দেওয়া তোমার অধিকার, তোমার হক তাদের জন্য দোয়া করা। যেমন শরীরের ভিতরে একটু জায়গায় ফুসকা পড়লে সমস্ত শরীর ব্যথা হয়, ঠিক ফিলিস্তিনিদের ব্যাপারে তোমার একটু ব্যথা লাগে, একটু ব্যথাটা যেন লাগে, তাহলে ঈমান ভিতরে আছে, দাবি করা যাবে কিন্তু পরিচয় দেওয়া যাবে না। ঈমানের দাবি সারা বিশ্বের মুসলমান, তাদেরও একটা পর্যায়ে করে হক আছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, সেই পরাকাষ্ঠা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন, বলে হে দুনিয়ার উম্মতেরা বিভিন্ন কাজে থাকতে, যেভাবে আমার জামানায় আমার অধীনস্থ সাহাবায়ে কেরাম বিভিন্ন কাজে জড়িত ছিল। হ্যাঁ, তারা মসজিদে নামাজও পড়ছে, ব্যবসার ভিতরে কেনা বেচাও করে নাই, সাহাবায়ে কেরাম কেনা বেচা নাই, চাকরি বাকরি করে নাই, চাষাবাদ বলে আমার সাহাবায়ে কেরামের ভিতরে দুনিয়ার উম্মতের সব ধরনের কাজের একটা নমুনা নকশা আমার উম্মতের সাহাবাদের ভিতরে আছে। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য আমার সাহাবারা হলো মডেল, সাহাবারা মডেল, সাহাবারা আদর্শ। আল্লাহর নবী পরিষ্কার ঘোষণা করছেন, এই লক্ষাধিক সাহাবাদের ভিতরে আমি বলবো না আবু বকরকে ধরো, আমি বলবো না উমরকে ধরো, আমি বলবো না উসমানকে ধরো, আমি বিশ্বনবী চ্যালেঞ্জের মধ্যে ঘোষণা করতে চাই, আসহাবি কান নুজুম, আমার প্রত্যেকজন সাহাবারা আকাশের নক্ষত্রের ন্যায়। সুবহানাল্লাহ। আকাশের তারকার ন্যায়। বিআইয়িহিম ইকতাদাইতুম, যে কোনো একজন সাহাবাকে তোমার জীবন চালানোর জন্য সামনে আনবা, রাহবর বানাইবা, পথ প্রদর্শক বানাইবা, মডেল বানাইবা, আদর্শ বানাইবা। ইহতাদাইতুম, রাস্তাতে চলতে চলতে জান্নাতে ঢুকে যাবে, চলতে চলতে জান্নাত পেয়ে যাবে। আমার সাহাবায়ে কেরামের জীবনের শেষ ঠিকানা জান্নাত। অতএব যারাই এই রাস্তায় উঠবে তারা শেষ ঠিকানা হবে এই পৈতৃক সম্পত্তি জান্নাত। বুঝলে গেছে? আল্লাহ আল্লাহ। তবুকের যুদ্ধ হযরত সাহাবায়ে কেরাম দেখেছে মানবতা কারে কয়, ঘটনা অনেকেই জানেন, অনেক পাহাড় শুনছেন, শুধু একটু ধাক্কা নাড়া দেওয়ার জন্য কঠিন যুদ্ধ ছিল তাবুকের যুদ্ধ। খুব রক্তময়ী সংঘর্ষ। সাহাবায়ে কেরাম যুদ্ধের পরে বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় শহীদ হয়ে পড়ে রয়েছে, আহত হয়ে পড়ে রয়েছে। আবু জাহাব বিন হুযাইফা একজন বিখ্যাত সাহাবী, তিনি বলেন, আমার ভাই, আমার একটা চাচাতো ভাই যুদ্ধে আসছে, যুদ্ধ শেষ, দীর্ঘক্ষণ ধরে খোঁজাখুঁজি করতেছিলাম, পাইতেছিলাম না, আমার হাতে কষ্ট পানি ছিল, অনেক খোঁজাখুঁজি করার পরে আমার বাইরে পাইলাম, কাতর হয়ে এক জায়গায় পড়ে রয়েছে, জিহ্বাটা লড়তেছে, ভালো করে পরিষ্কার কথাও বলতে পারে না। আমি যখন তার কাছে গেলাম, পানির কষ্ট দেখাইলাম, সে হাতে ইশারাতে বলল একটু পানি দাও। আমি এক কষ্ট পানি, মনে করেন একটা ফ্লাক্সের মতন একটা ব্যবস্থা, আমি তার হাতে দিলাম, মুখে খুললে ভাইয়া খাও, পানিটা খাও। সে নিচের মুখে লাগাইছে। আল্লাহু আকবার। ইতিহাস সাক্ষী, রাসূলের হাদিস সাক্ষী, ইসলামের মহামুর্শিদের সেই সাহাবায়ে কেরামের জীবনের সাক্ষী। উনি সাহাবী, উনি নিজে বলতেছেন যে আমার ভাই পানি পান করার জন্য মুখে লাগাইছে। এই অবস্থায় পার্শ্ব থেকে আওয়াজ আসছে, কি আসো ভাই, আমি বড় কাতর, আমি বড় পিপাসার্থ, পিপাসায় জীবনটা উল্টে যাইতেছে, মনে হয় একটু পরে প্রাণটা বাইর হয়ে যাবে, কেউ কি আসো আমাকে একটু পানি দিয়ে সাহায্য করো। পরিষ্কার হাদিসের ঘটনা। সাহাবী হাত থেকে এই প্লাস্টার লাগায় নিজের গায়ে হাতে দিলেন আর বললেন, ভাইয়া তুমি ওর কাছে যাও। বলে ভাই তুমি তো পিপাসার্থ, যতটুকু পানি আছে তো একাধিক মানুষের হবে না। বলে ভাই মনে হয় তার আওয়াজটা আরো করুণ, আরো কষ্টের আওয়াজ, আমার চেয়ে মনে হয় পানির পিপাসা তার অনেক বেশি, কষ্ট তার বেশি পানির থাকে। হযরত আবু জাহল বিন হুযাইফা বলেন, ভাইয়ের কাকুতির কারণে আমি আর পানি পান করাইতে না পেরে এই ব্যক্তির কাছে দৌড় দিলাম। হাদিসের ভিতরে নাম আসছে, উনি ছিলেন হিশাম বিন আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি পানি পায় বড় খুশি হয়েছে, পাগলের মতো আপনারা প্লাস্টার ধরছেন, মুখে লাগাইতেছে। এমন সময়
সময় মানুষের আরেক দুঃখের আওয়াজ আসলো, কে আসো ভাই? আমার পানির বিমান সাহেব উল্টে হয়ে গেছে, কথা বলতে খুব কষ্ট হইতেছে, আওয়াজ দিলাম যদি বাড়ি যাও। এই দ্বিতীয় সাহাবী হযরত হিশাম বিন আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু জাহাল বলেন তিনিও আমার ভাইয়ের মতো পাথরটা মুখ থেকে সরায় নিলেন। সুবহানাল্লাহ। বলেন ভাইয়া ওই লোকটার কষ্ট আমার চেয়ে বেশি, তার আওয়াজটা আমার কানে আরো করুণ ভাবে লেগেছে, তুমি পানি দিয়ে তার কাছে হযরত আবু জাহাম বিন হুযাইফা বলেন তৃতীয় ব্যক্তির দিকে দৌড় দিছি, মনে করলাম একটু পানি এটাতেও যদি শেষ করার মতো একটু কিছু উপকার করতে পারি, দেখা যাক কিছু করা যায় কিনা। উনি বলতেছে আমি তৃতীয় ব্যক্তির কাছে যাওয়ার আগেই পানি নিয়ে পড়ছি, কিন্তু মনে হইতেছে আমি তার কাছে পৌঁছার আগেই দুনিয়া থেকে চলে গেছি। পানি পান করাইতে পারে নাই, দৌড় দিয়ে আসলাম দ্বিতীয় সাহাবী হিশাম বিন আবুল আসের কাছে। এই লোকটা তো পানি খাইতে চাইছিল, আমার কাছে এই লোকটাই আছে। আয়েশা দেখলাম পরিবার দুনিয়াতে নাই, পাগলের মতো বল দিলাম আমার ভাইয়ের দিকে, আমার ভাই তো সর্বপ্রথম এই পানির পাত্রটা মুখে দিয়েছিল খাওয়ার জন্য, দেখি তাকে একটু পানি দিয়ে সাহায্য করতে পারি কিনা। হযরত আবু জাহল বিন হুযাইফা বলেন দৌড়ে পাগলের মতো আসলাম, আয়েশা দেখলাম আমার ভাই পৃথিবীতে নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানবতা কোথায় লেগে গেল? মানবতা লক্ষ লক্ষ মানুষকে একটা দেশ থেকে তারায় আগুন দিয়ে ফুইয়ে গুলি করে মাইরা বাসাবাড়ি সব জ্বালায় দিয়ে বাংলাদেশে পাঠাইছো। তুমি মানবতার স্লোগান দাও, এই আমেরিকা তুমি বলতে দেখাও, ফিলিস্তিনকে সারা বিশ্বের নাস্তিকরা পর্যন্ত রাখতেছে যুদ্ধ বন্ধ করেন, যুদ্ধ বন্ধ করেন। একটা গুলিও যেন আর চালানো না হয়, একটা মুসলমান বাচ্চাকেও যেন আর মারা না হয়। কোথায় তোমার বিবেক? কোথায় তোমার সেই মানবতার ধর্ম? আল্লাহু আকবার। বড় মায়া লাগে, দুঃখ লাগে। অনেকে ইউটিউব ছাড়া, ফেসবুক ছাড়া দেখছেন এই ফিলিস্তিনের মতো অভাবগ্রস্ত, এত নির্যাতিত, লাঞ্ছিত, অত্যাচারিত একটা জাতি আসমানের তলে আর কোথাও নাই, পৃথিবীতে কোথাও নাই। সেই ফিলিস্তিনের দূতাবাস থেকে তারা সামান্য হলেও বাংলাদেশের বন্যা দুর্গত এলাকার জন্য সাহায্য করেছে। সুবহানাল্লাহ বলেছে না? বাংলাদেশে মানুষ বিবেক করে না, মানবতা কোথায় যায়? এগুলি মুসলমান, এইগুলোর ভিতরে ঈমান আছে, ঈমান আছে, ঈমানের লাগা আছে, ঈমানের মানবতা বহুত আছে। নিজেরা পায় না বাচ্চারা একটা বাতিল খানা নিয়ে যদি কেউ ফিলিস্তিনে যায়, তাহলে কি যে দুঃখ, কি যে কষ্ট। আমেরিকায় হাজার হাজার মাসুম বাচ্চারা পড়ে, অনেকটি রাস্তায় দৌড় দিয়ে ব্যথা পায়, কারণ বাতিল পর্যন্ত যাইতে পারে না, দুনিয়া থেকে চলে যায়। একজনের টাকা একজন মরে যাচ্ছে, সেই ফিলিস্তিনের দূতাবাস থেকে তোমাদের বাংলাদেশি বন্যা দুর্গত মানুষের জন্য সাহায্য আসে, আর কিছু না। তারা থানায় বিশ্বের মানুষকে মুসলমান তুমি টাকা দিলে কিছুই করতে পারবো না, আমরা তো আমাদের দেশকে কিছু করতে পারি নাই, শুধু বিবেক টাকা দেওয়ার জন্য তোমাদের একটু জাগ্রত করার জন্য মুসলমান। এটা নাম ইসলাম, এই ইসলাম ধর্মের উপরে তার নাম মুসলমান। যদি বিবেক একটু ধারণা দেয়, রাখা না দেয়, তাহলে দাবি করা যাবে আসলে কাজে গিয়া সেই মুসলমানের পরিচয় দেওয়াটা আপনি আমার জন্য কঠিন হয়ে যাবে। উলাইকা আবাই, আল্লাহ নবী সুন্দর করে কবিতা বলেন, উলাইকা আবাই ফাজিনা বিমিসরিহিম। এই দুনিয়ার নাস্তিকরা, মুতরাদরা, এইগুলি আমাদের পূর্বপুরুষ, আমরা তাদের উত্তরসূরি, আমরা তাদের জেনারেশন। একজন সাহাবা আবু বকর তার উসমান আলী তার নয়, যে কোনো একজন সাহাবা, উলাইকা আবাই, এগুলো আমাদের পূর্বপুরুষ, আমাদের পূর্বের জেনারেশন তারা, আমরা তাদের পরবর্তী জেনারেশন। ফাজিনা বিমিসরিহিম। একটা মানুষ দেখা সারা বিশ্বের ভিতরে, একটা মানুষ দেখা এরকম দরদওয়ালা, মহব্বতওয়ালা, মায়াওয়ালা, মমতাওয়ালা একটা মানুষকে আনো। ইদা জামাআতুনা ইয়া কারীমাল মুজাহিদ। বিশ্বের জন্য চ্যালেঞ্জ, যে কোনো মসজিদ, যে কোনো দরবার, যে কোনো রাষ্ট্র চ্যালেঞ্জ করে বসছে, দেখাইতে পারবে না তাদের মতো অনুরূপ, তাদের মতো অনুকরণীয় আরেকজনকে আর পাওয়া যাবে না। আল্লাহ পাক আমাদেরকে সেই মানবতার বোধ পুরোপুরি দান করুন, সকলে বলি আমিন। আমরা ইনশাআল্লাহ ইতিপূর্বে এই বন্যা দুর্গত এলাকার জন্য বেশ কিছু সংস্থার টাকা পয়সা উঠাইছে, আপনারা আসলে খুশি হবেন। একটা ভাই এমনি দেখা যায় যে আমরা কালেকশন করতে গেলে অনেকটা কষ্ট হয় টাকা পয়সা উঠাইতে, কোনো নাম নাই, গন্ধ নাই। এই কার্টুনের বাক্সের ভিতরে এক ভাই 10,000 টাকা চাইতে দিছে, জিজ্ঞেস ভাই আপনি নামটা পর্যন্ত বলতে চাই নাই। সুবহানাল্লাহ বলেন, কিন্তু আছে মানবতা। এই কার্টুনের ভিতরে 10,000 টাকা চাইতে গেছে এক সংস্থায় নিছে রামপুরা, খিলগাঁও, সবুজবাগ, ঢাকার ওলামায়ে কেরাম
আইমা পরিষদ, প্রিন্সিপাল সোসাইটি সহ নাজমুল হক মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার উদ্যোগে ওনারা একটা বড় টার্গেট নিয়েছেন। এই শনিবার দিন দিবাগত রাত্রে তারা একটা ট্রাক ছাড়বে এখান থেকে। আমরা ইনশাআল্লাহ তাদের জন্য একটু সহযোগিতা করতে পারি না ইনশাআল্লাহ? তৈরি আছি তো ইনশাআল্লাহ, তৈরি আছি। বহুত বড় একটা উদ্যোগ নিয়েছে। টিমের ভিতরে টিমের ভিতরে নাম রাখছে। আমার ওয়াইফ বলছিল আমি তো অসুস্থ, হ্যাঁ, তো রাত্রে কষ্ট করা, সারাদিন সেখানে যাওয়া খুব কষ্টের কাজ। সারা রাত জাগ্রত থাকতে হয়, ঘন্টার ঘন্টা লাইনে দাঁড়ায় থাকতে হয়। সেইখানে যেমন শিডিউল সেনাবাহিনীরা করে দেয়, এলাকার কিছু প্রতিনিধিরা আছেন তারা যেমন শিডিউল করে দেয়, সেইভাবে বিতরণ করা লাগে। এমনি ব্যাপকভাবে যাওয়ার তাদের কোনো সুযোগ নাই। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তাদের যত রকমের সহযোগিতার প্রয়োজন আল্লাহ পাক আপনার হাতে আছে কি না? আমরা ফকিরের বাচ্চা ফকির, মিসকিনের ঘরের মিসকিন, আমরা কি দিতে পারি? আসল দেওয়ার মালিক কে? তিনি ধনী মানুষ, তিনি ধনী, তার ধনের কোনো শেষ আল্লাহ পাকের দরবারে কোনো অভাব নাই। তারপর সে মন খুলে দোয়া তো করতে পারে। আল্লাহ পাক যেন ব্যবস্থা করে দেন, সকলে বলি আমিন। ভাই নমুনা হিসাবে একটুখানি শুনে আপনাদেরকে 1000 প্যাকেটের একটা টার্গেট তারা করছে, আর প্যাকেটটা পরিমাণটা 1000 টাকার ভিতরে হবে, আর পরিমাণও 1000 প্যাকেট নিয়ে তারা রওনা হবে। আলহামদুলিল্লাহ বলি 1000 প্যাকেট হবে, 1000 টাকার মূল্যে এই প্যাকেটটা নিয়ে তারা রওনা হবে। দোয়া করি আল্লাহ পাকের এই টার্গেট পর্যন্ত পৌঁছান, আল্লাহ পাক সার্বিকভাবে সহযোগিতা করেন, বলে বলি আমিন। আমি একটা ভাইয়ের কাছে একটা নাম জানতে চাই। 1000 টাকা একটা প্যাকেটের জন্য এক ভাই তো 8টা তুলেন, আপনার ইচ্ছার মধ্যে আপনি দিবেন, মসজিদে পৌঁছায় দিবেন। আমরা ইনশাআল্লাহ কোন ভাই আছে 1000 টাকা, আরেক ভাই 2জন একটু মেহরবানি করে টাকাটা শনিবার দিনের আসরের আগে পৌঁছাতে পারলো। আমার কেনাকাটার ভিতরে নাম দিয়ে আছে, আমার নাম চিন্তা করতেছে চাই ডাই, আমরা এক জায়গা থেকে নিব এবং বলবো তাদেরকে প্যাকেটটা করে দেওয়ার জন্য। মোটামুটি বড় একটা প্যাকেট, শুনলে খুশি লাগবে আপনাদের। এই প্যাকেটের ভিতরে স্টিকিতে দিছে চাই আছে 5 কেজির মতো চাই, এরপরে দিছে 1 কেজি ডাল, 1 কেজি তেল, 2 লিটার পানি এবং সেলাই, এবং সাথে আছে গ্যাসের ব্যবস্থা, কিছু মোমবাতি এবং কিছু আছে কয়লার ব্যবস্থা, যাতে পাঙ্গা না হয় এরকম আলাদা কোনো ব্যবস্থা করা যায় কিনা। নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর ভিতরে চিকিৎসার ঔষধপত্র সহ 1000 টাকার কাছাকাছি একটা প্যাকেটের ব্যবস্থা। আর খুবই আছে, একটু মেহরবানি করে আসর পর্যন্ত সময় থাকবে। আমরা যারা পারি আমরা আল্লাহ আবুল হোসেন সাহেব 1000 টাকা নগদ দেয়া দিয়েছেন। আর খুবই আছে, দুইজনই তো হাত তুলেন। একটা 1000 টাকা এটা বেশি না কিছু, বললাম তো যে আরেক ভাই 10,000 টাকা দেয় কি না ইসুফ ভাই 1000 টাকা। আর কোন ভাই আরেকটু হাতটা তুলেন, একটু তুলেন, আর কোন ভাই আছে 1000 টাকা, দুইজনে মিলে ওদের একটা বাবুর নাম লিখেন। কি নাম? আপনার 1000 টাকা। আর কোন ভাই আছে? আর কোন ভাই আছে? হাসান ভাই, মোহাম্মদ হাসান 1000। আর একটু হাতটা উঠেন, হাতটা উঠে ভাই। বললাম তো আপনাদের এই মসজিদে নামটাও জানাতে চাই নাই। আমার কাছে বলে যারা উঠেছে তারা বলে গেছে, আমি বুঝছি, আমি চিনছি। 1000 টাকা 10,000 টাকা দেখেছে এর ভিতরে, কার্টুনের ভিতরে নাম বলে নাই, সুবহানাল্লাহ বলে যায়। 10 প্যাকেটের ব্যবস্থা হয়ে গেছে, তারা পাঠিয়েও দিচ্ছে সেই কথা। আর কোন ভাই আছে? ভাই 2 ভাই মিলেও তো বলতে পারে। হাসান, মাশাআল্লাহ, হাসান 1000 ভাই। আরো সহজ করে দেই, 2 যদি মিলে একটা প্যাকেট হবে 500 টাকা করে। আর কয়েকজন হাত তুলেন দেখি, একটু 500 টাকা করে, 500 টাকা করে কোন দিতে পারবে? এই যে ভাই আপনার পিছনে মহাদিস সাহেব, পিছনে এক ভাই 500 টাকা করে। আর কোন ভাই আছে? 2 জনে মিলে একটা প্যাকেট দিতে হয় ইনশাআল্লাহ। টার্গেট নিচে আরো শুনে খুশি হবেন। নাজমুল হক মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা, এটা সরকারি মাদ্রাসা, মাস্টার্স পর্যন্ত একজন নাজেরা সহ প্রায় সব মিলে 1000 ছাত্র। এই প্রিন্সিপাল গুলো আমাদেরকে বড় সাহস দিয়ে বলতে বলো না আগে যা হয় নিরাশ হবেন না, হতাশা ভুগবেন না। যারা টার্গেট করছেন, যদি কেউ কোনো দিকতে না আসেন আমি একাই তার ব্যবস্থা করবো। সুবহানাল্লাহ, যে যেরকম পারেন শরীর কর, কোনো হীনমন্যতা ভোগার দরকার নাই। আমি ইনশাআল্লাহ আপনারা টার্গেট ভাবে যাইবেন, যে যতটুকু পারেন আমি ইনশাআল্লাহ এর ব্যবস্থা করেই দিব ইনশাআল্লাহ। দোয়া করি ওনার জন্য, আর ওনার সাথে যারা সহযোগী আছে আল্লাহ পাক সকলকে সুস্থতার সাথে সেখানে পৌঁছার তৌফিক দান করুন।
ভাই 500 টাকা করে বলছিলাম, 500 টাকা করে দিলে মিলিয়তে একটা প্যাকেটের মূল্য এসে যায়। হ্যাঁ, যারা পারে আমাদের মসজিদ মাদ্রাসা স্টাফের হাতে আসর পর্যন্ত সময়, আজকে শুক্রবার রাত্রেই সেটা ডিসিশন হয়ে যাবে। সকাল 9টার পরে কেনাকাটার টার্গেট করা হয়েছে। ইনশাআল্লাহ দোয়া করি তাদের জন্য, আল্লাহ পাক যেন সহজ আশা করে দেয়। আরেকটা আবদার থাকবে, যারা বাড়ি হুজুরের সাথে এই অপরাধী না হয়, শেষ একটা আবদার থাকবে, মাদ্রাসার ছাত্ররা দুটো গেইটে এই ত্রাণের জন্য, এই যে গেইটের ভিতরে এক ভাই হাত রয়েছে, ওনার নামটা লিখে ভাই, পরবর্তীতেও যদি দেন আমরা এখানে লিস্টে রাখবো, কে 500 টাকা, কে 1000 টাকা দিচ্ছে, এই লিস্টে আমরা সংরক্ষণ করবো। আমরা পরবর্তীতেও আমরা লেখায় যেতে পারি। আমরা শরীর থাকার জন্য চেষ্টা করবো। সে আবদার হলো আমরা গেইটে মাদ্রাসার ছাত্ররা থাকবে, আজকের এই বন্যা কবলিত এলাকার সহযোগিতার জন্য আমরা কমাসুম যাওয়ার পথে কেউ বাধা করি, যে যতটুকু পারি সকলেই শরীর থাকার জন্য চেষ্টা করি। আল্লাহ পাক কার টাকার ভিতরে কি বরকত রাখছে, কার টাকার উসিলা জিনিসটা আরো সহজ হয়ে যাবে, এটা বলা যায় না। 10 টাকার ভিতরে বরকত থাকতে পারে 10,000 টাকার চেয়ে বেশি। ওটা এরকম আছে বরকতের জিনিস। আল্লাহর কাছে চাই, আল্লাহ পাক তৌফিক দান করুন। যারা সুন্নাত পড়তে পারি নাই, সুন্নাত আদায় করে নেই, যাওয়ার পথে মসজিদের গিয়ে সকলে